اغتشاشگر رو باید به جای خودش نشاند. אבל זה לא מדע בדיוני. If we don't make a deal, then we'll find out whether or not he was right. মধ্যপ্রাচ্যের আকাশ এখন অশান্ত। ইসরায়েল, আমেরিকা এবং ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা বিশ্ব রাজনীতিকে নতুন করে ঝাঁকুনি দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু ভূরাজনৈতিক নয়, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস আর ধর্মীয় বার্তা। পবিত্র কোরআনে স্পষ্ট করা আছে ইসরায়েলের শেষ পরিণতি কি হবে। আল কোরআনের সূরা বনী ইসরায়েলে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, বনী ইসরায়েল পৃথিবীতে 2 বার বড় ধরনের ফ্যাসাদ সৃষ্টি করবে এবং চরম অহংকারে ডুবে যাবে। ইতিহাসের প্রথম অধ্যায়ে নবীদের অবমাননা ও হত্যার মতো অপরাধের কারণে তাদের ওপর নেমে আসে ভয়াবহ পরাজয়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্যাবিলনের শাসক নেবুচাদনেজার জেরুজালেম দখল করে নেয়। এতে বহু মানুষ নিহত হয়, সাথে হাজারো মানুষ বন্দী হয়ে নির্বাসনে যায়। কিন্তু কোরআন জানায়, পরবর্তীতে আল্লাহ তাদের আবারও শক্তি, সম্পদ ও জনসংখ্যা বাড়ানোর সুযোগ দেন। এরপর ইতিহাসে আসে তাদের দ্বিতীয় বিপর্যয়। খ্রিস্টীয় 70 সালে রোমান জেনারেল টাইটাস জেরুজালেম আক্রমণ করে। ধ্বংস হয় সোলেমানি মন্দির এবং তখন ইহুদিদের বড় একটি অংশ বাইতুল মুকাদ্দাস থেকে বিতাড়িত হয়। সূরা বনী ইসরায়েলে আরও সতর্ক করা হয়েছে, মানুষ সৎ হলে উপকার নিজের জন্য, আর অন্যায় করলে তার ফলও নিজের দিকেই ফিরে আসে। আজকের মধ্যপ্রাচ্যে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। ইরান তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা বাড়িয়েছে বলে বিশ্লেষকদের ধারণা, যার ফলে সংঘাতের ভারসাম্য আগের মতো একপাক্ষিক নেই। অনেক ইসলামিক চিন্তাবিদ মনে করেন, ইতিহাসের সেই সতর্ক বার্তা আজও ভীষণ প্রাসঙ্গিক। অন্যায় ও সংঘাত যদি অব্যাহত থাকে, তবে কোরআনে বর্ণিত বিপর্যয়ের পুনরাবৃত্তি অসম্ভব নয়। ইতিহাস, ধর্মগ্রন্থ আর বর্তমান রাজনীতি সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই অধ্যায়ে যেন এখনও অসমাপ্ত এক গল্প।